অ্যাক্টিং চেয়ারম্যান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরছেন, মানে 17 বছর পর। বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তারেক রহমানের শত্রুপক্ষ সবাই এখন খুব বেশি সজাগ, এই অবস্থা নিয়ে যদি কিছু বলেন। না, এই অবস্থায় দেখেন, আমি লন্ডনে 10 দিন ছিলাম ওই দেশে, এবং আমরা এই দেশ এখনো আমরা ওয়েস্টমিনস্টার সিস্টেম আমরা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আছে, তাই না? এবং একটা গণতান্ত্রিক দেশে আমি যেটা বললাম যে 10 দিন থাকার পরে যে মানসিক পরিবর্তন আমার ঘটছিল, হ্যাঁ, তাতে 17 বছর থাকা ওই দেশের গণতন্ত্র, ওই দেশের আইন শৃঙ্খলার অবস্থা, ওই দেশের টোটাল এত পুরানো শহর, কোনো সিকিউরিটি নাই, কিচ্ছু নাই, অটোমেশনে চলছে। ওই তো ব্যারিস্টারি করছে, টের পাইতো। ওখানে 1 বছর থাকলে তো মানুষ তো এই জন্য কয় না, আমার ছোটোবেলাতে শুনছি বিলাত, এটা ব্রিটিশ কয় নাই, কয় বিলাত। না, আমি যেটা বলছি তারেক রহমান দেশে ফিরছেন, আমি বলছি ওইটাই বলছি। এক হলো আমার ধারণা হচ্ছে, তার সাথে তো আমারও কথা হয়েছে, তিনি আমার মনে হয় যে একজন ডিফারেন্ট টাইপের মানুষ। আপনি দেখবেন সে এই আপনাদের আমাদের আসরে যদি সে চেঞ্জ হয়, কিন্তু সে একজন বিলেতি লোক হয়ে আসবে। আসুক, মানে তার নিরাপত্তা নিশ্চিত করবো এবং করার বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে এই অবস্থাতে তার নিরাপত্তা নিশ্চিত না, নিরাপত্তা নিশ্চিতটা বিএনপি নিজে করতে হবে, সরকারের উপর নির্ভর করলে হবে না। সরকারের যে পুলিশ, এটা তো দৌড়াবো সরকার। এখন জানেন, আমার ইয়ার শ্বশুর বাড়ির দেশে এক মামলা একই এজাহার, উনি তো অ্যাডভোকেট বুঝবে, এক মামলা একই 13 মাস পরে করছে ওসি, সে কয়েকজন বড় বড় ব্যবসায়ীকে আসামি বানাই দিছে। এটার উদ্দেশ্য কি? হ্যাঁ, আমি আজকে গাড়ি নিয়েছি, ড্রাইভার একটু অন্যায় করছে, তারা ড্রাইভারের 2,500 টাকা ফাইন করে দিছে, গাড়ির কাগজ আছে, কারণ সে কমিশন পাবে। ওই যে ফ্যাসিস্ট সরকার কমিশন দিয়ে গেছে না, কমিশন বানায় গেছে। হ্যাঁ, তো এখন এই জন্য বলছি যে পুলিশ শক্ত হলেও বিপদ, নরম থাকলেও বিপদ। আমরা পড়ছি এই সমস্যায়। এই পুলিশটা আপনি বলেন 1.5 বছরে পুলিশ ঠিক করা যেত না, করতে পারে নাই তো, কারণ এনজিও টাইপ করে তো রাষ্ট্র ব্যবস্থা চালাতে যায় না, রাষ্ট্র চালাতে যায় না। এখন যে জায়গায় আসছে, এই সরকারের উপর নির্ভর করে কিছু করা যাবে না। তারেক রহমানের নিজস্ব সিকিউরিটি তৈরি করা, অথবা তার সরকার থেকে অনুমোদন নিয়ে নিজস্ব আপনি নিজেই বলছেন যে এনজিও টাইপের সরকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখছে, এটা যদি আপনি আস্থা না পান, সাধারণ মানুষ কীরকম আস্থা পাবে? সেই আস্থা না পেলে ওটার ইম্প্যাক্ট যদি নির্বাচনের পরে নির্বাচনে উপস্থিত। আরে ভাই, হাতি ক্যাম্পিং করতেছে, তার আগে রাশেদ করে দিল, 50 জন টার্গেট কিলিং হলো, আপনি তার নিরাপত্তা দিতে পারলেন না। আপনি তাহলে এই ভয় যদি সাধারণ মানুষের মধ্যে থাকে, তাহলে ওই নির্বাচনে মানে সাধারণ মানুষের ভোটার উপস্থিতি ভয়াবহ কম হবে বলে মনে করেন কি না? সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংঘাতময় নির্বাচন হবে এবং সবচাইতে ভোটার টার্ন আউট কম হবে। আমি কোনো বিশেষজ্ঞ না, আমি আজকে বলে গেলাম। এটা নিয়ে বলেন। জি, প্রথমত হচ্ছে তারেক রহমান সাহেবের কথা বলেছেন, আসলে আমি ওয়েলকাম জানাই ওনাকে। ওনার মতো আমি সবসময় একটা কথা বলি যে উনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যার মা প্রধানমন্ত্রী ছিলেন, বাবা প্রেসিডেন্ট ছিলেন, একটা রাজকীয় মানুষ তারেক রহমান সাহেব। এজন্য উনি যে আসছে অনেকদিন পর, আধিপত্যবাদ বিরোধী একটা সবচেয়ে বড় শক্তির জায়গা উনি। অবশ্যই, কারণ এই আধিপত্যবাদ বিরোধী প্রত্যেকেই, যারা এবার বাংলাদেশে ছিল, পতিত ফ্যাসিস্ট ছাড়া সবাই আধিপত্যবাদ বিরোধী তাদেরকে আমরা সবসময় শুধুমাত্র রাজকীয় ফ্যামিলি প্রমাণ করা, উনি আধিপত্যবাদ বিরোধী যারা আছে বাংলাদেশে। না, এটা উস্কায়েন না, এত কথা হয় না। তারেক রহমান এখনো তারেক রহমান নিয়ে কোনো বিতর্ক আমি বলি, দেখেন, আমরা তারেক রহমান সাহেবকে ওয়েলকাম জানাই কেন জানেন? লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং লং ডিস্টেন্স লিডারশিপ দুইটাই কিন্তু ক্ষতিকর। আমরা যে রিলেশনগুলো লং ডিস্টেন্সে হয়, এগুলো আসলে রিলেশনটা ভালো থাকে না। আবার লিডারশিপ যেগুলো লং ডিস্টেন্সের লিডারশিপ, এগুলো কার্যকরী বেশি হয় না। সেই হিসাবে ইরানে হয়েছে যতটুকু হয়েছে, যদি তারেক রহমান সাহেব থাকতো তাহলে 17-18 বছর এই ফ্যাসিজমের আওতায় বাংলাদেশ থাকতো না, আমি বিশ্বাস করি। যদি দেশে থাকতেন, জেল থাকতেন, কিন্তু একটা শক্তি থাকতো। কিন্তু যখন তার নেতাকর্মীরা দেখছেন, ওনারা তো লন্ডনে আছেন, উনি ভালো আছেন, আপনি কি মনে করেন যে মানে হাদির হত্যা প্রমাণ করে না যে আধিপত্যবাদী হয়ে বিএনপি যে স্ট্র্যাটেজি নিয়েছে সেই স্ট্র্যাটেজি ভালো না? আপনি দেখেন,
আপনি যদি জনগণের অন্তরে থাকতে চান, মানে আপনি তো পলিটিশিয়ান, যে কোনো একজন পলিটিশিয়ান যারা, তাদের উই হ্যাভ টু দ্য পালস অফ দ্য পিপল, জনগণের পালস বুঝতে হবে, জনগণ কি চায়। আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে, এটা দেখেন আপনার- আমাদেরকে এটা আপনার সমালোচনা হতে ফাহিয়ান, পারে। আমি একটু বলি, ফাহিয়ান একটা চমৎকার কথা বলছেন যে বাতিশি ভিত্তি। বাতিশি ভিত্তি মানে হচ্ছে বাঙালিদের একটা সংস্কৃতি আছে যে আমরা কারো আগ্রাসন মেনে নিতে পারি না। আপনি যখন ইতিপূর্বে আপনি মঙ্গল আমলে বলেন, যে কোনো আমলে বলেন, আপনি প্রাগৈতিহাসিক যুগে দেখেন, যখনই যে কোনো সম্রাটরা দিল্লি থেকে যে কোনো সম্রাটরা যখন আমাদের এখানে এসে স্বাধীন করতো, একজনকে বসায় দিয়ে রাখলো, স্বাধীন করে পরে দিল্লি যেতে যেতে শুনতো যে এটা আবার স্বাধীন হয়ে গেছে। আমরা হচ্ছে সেই এই সুন্দরবনের গোল পাতার মতো, অনেক জলোচ্ছ্বাস, অনেক ঝড় আসবে, নুয়ে যাবে, আবার ঝড় চলে যাবে, আবার দাঁড়িয়ে যাবে। তার মানে এই বাঙালির পালস হচ্ছে তারা সবসময় আধিপত্যবাদ বিরোধী। আগামী নির্বাচন- আপনি যদি মনে করেন ক্ষমতা থাকার জন্য আপনি আধিপত্যবাদের বিরুদ্ধে যাবেন না, ক্ষমতা আসার জন্য আপনি যদি মনে করেন এই বাঙালি পালস আপনি বুঝবেন না, যদি পালস আপনি না বুঝেন, তাহলে আপনার জন্য অ্যালার্মিং। আপনি দেখেন আগামী নির্বাচনে যদি কিছু বলতে চান, একদম শেষ টাইম। আমার সবচেয়ে ভালো লাগতো, তারেক রহমান সাহেবকে আমি ওয়েলকাম জানিয়ে, সবচেয়ে ভালো লাগতো উনি যে পাসপোর্ট নিয়ে আসতেন, উনি ট্রাভেল পাস নিয়ে আসছেন। ট্রাভেল পাস মানে কি? এবং আপনি দেখেন সাবেক সচিব গৌতম শাহ উনি বলেছেন যে উনি 7 দিনের জন্য আসছেন। জানি না এটা সত্য কিনা আমি। এটা সত্য ট্রাভেল না। পাস, দেখেন ট্রাভেল পাসটা মানে ট্রাভেল পাস উনি আপনি দেখেন ডক্টর জোবাইদা রহমান না, travel pass ডাক্তার নিয়ে জোবাইদা পরে passport করবেন এখানে। আপনি NID করা মানে passport করা। এটা যদি হয়, উনি এসে যদি পাসপোর্ট করেন বা উনি যদি থেকে যান, আমি অগ্রিম ওয়েলকাম জানাচ্ছি। NID কিন্তু করা মানে আমার তো কেন passport যেন করা, ভাই। আমার কেন যেন আশঙ্কা হচ্ছে উনি হয়তো আবার ব্যাক যাবেন। যদি না যান, এটা দেশের জন্য ভালো হবে। আমি বললাম, আমি আজকে টক শো জিটিভির আপনার সামনে, আপনার সামনে, আমি আজিজ ভাই সিনিয়র মানুষ সামনে বলে যাচ্ছি, উনি যদি থেকে যান তাহলে দেশের জন্য কল্যাণ হবে। উনি যদি আবার, আপনি দেখেন ডক্টর জোবাইদা রহমানের একটা পাসপোর্ট দেখেছেন, ব্রিটিশ পাসপোর্ট নিয়ে উনি এবার দেশে আসছিলেন, ব্রিটিশ পাসপোর্ট। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে তারেক রহমান সাহেবের যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে, তাহলে এটা আমাদের দেশের জন্য ভবিষ্যতে ভালো কিছু পাসপোর্ট আসবে। থাকলে তো ট্রাভেল পাসের দরকার ছিল না। হ্যাঁ, ভালো কিছু আসবে না। আপনি যখন এসএলএম নেন, তখন তো আপনাকে এসএলএম যখন নেন, তখন তো আপনি নিজের দেশে যেতে পারবেন না, আপনার নাগরিকত্ব ছেড়ে আসতে হবে আপনাকে। সেই হিসাবে আজিজ হয়তো ভাই উনি যদি শেষ মিনিটে যদি কিছু বলতে চান, একদম শেষ না, মিনিট। আমার কথা হচ্ছে যে তারেক রহমান আসতেছে, দেশের অনেক চ্যালেঞ্জ তাকে ফেস করতে হবে, এবং আমার বিশ্বাস যে এখন বিশেষ করে আমি বলবো অভ্যুত্থানের শক্তিগুলোর যে ভিতরে যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গেছে, এর ভিতরে আমার মনে হয় তিনি একটা ঐক্যের প্রতীক হতে পারেন বড় দলের নেতা হিসেবে। এটা এবং যেসব চ্যালেঞ্জগুলো আছে, এই যে ধরেন আমি যেগুলো বললাম, এগুলোর সমাধান সে দিতে পারে। সে তো ব্রিটেনে 17 বছর থেকেছে, ওখানে তার একটা অটো সিস্টেমে ওরিয়েন্টেশন হয়েছে, সেটা ধীরে ধীরে ওয়ান স্ট্রোকে বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু ওই জায়গাটা তার স্থির থাকা উচিত। এখানে এসে ওই চামচা বেষ্টিত হয়ে যেন এটা না ভুলে যায়।